বিভক্ত মরার আগ পর্যন্ত তার বাড়ির মধ্যে আমি গোলামি করতাম, গোলামি করতেও রাজি থাকতাম, কারণ রোজের মাইনা রোজে চাই না, তুমি বেতন দিও একসাথে। আরে ভালোবাসা দেখা উনি ওসিয়ত করে গেলেন, যে জায়গায় ওনার মাজার হবে নিজামুদ্দিন আউলিয়া, এই মাজারের গেটের মধ্যে এক পাশে আমির খুসরুর মাজার হবে। আমির খুসরু কিভাবে বিদায় নিলেন আজিজ ভাই চলে আসতেছেন, আমি শেষ করে দিচ্ছি। আরেকদিন সাপ্তাহিক মাহফিল, উনি আসতে পারে না, গেট সমস্ত কিছু লাগানো। এখন মহিলার একটা দিন, এটা দিয়া মহিলা যায়, কি করলো, হঠাৎ করিয়া উনি মুর্শিদকে দেখবে, ওই আমি এক নজর দেখিব তারে, কেউ আমারে বলুক রে জগতের লোক, ফুরসা বিহনে ভক্তের জ্বালা পোড়াবো। ময়লা ডিম দিয়া যখন ঢুকছে, এই দিক পানি যাবে, এখন পানি ময়লা আটকানো বন্ধ হয়ে গেছে, এই দিক দিয়ে যাইতেছে। আচ্ছা বলেন, পীরে মনে খবর জানে কিনা? জানে না? জানাইছে কেন? বলি আল্লাহগণ জানে কিনা? এলহামের মাধ্যমে আমার লাগেই জানে, পীরে জানে। এক পীর ভাই গিয়ে হাতের মধ্যে বল্লম রয়েছে, বল্লম লইয়া মনে করছে ময়লা, এমন ভাবে ময়লা পরিষ্কারের উদ্দেশ্যে এই দিনের মধ্যে আঘাত করা শুরু করলেন, দেখা যায় এই ময়লার জায়গায় রক্ত টল টল করে বাইসা বাইসা আসতেছে। অতএব তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। যে হারাইছি প্রাণ দয়াল তোমার শোনে কত মধুরালাপনে, সুখের নিশি আমি জাগিয়া পোহাই, ওই আমার শৈশব স্মৃতি মনে হইলে কান্দিয়া লিশবি যাই দয়াল রে, শৈশব স্মৃতি মনে হইলে কাঁদিয়া লিশবি যাই, আমি আগে নালিশ কইরা রে রাখি, মরণ কালে যেন তোমার দে